আমরা নিজেরাও চাই যে আবু সাঈদ হত্যার বিচার হোক এবং সুষ্ঠু বিচার হোক। কথাটা হচ্ছে সুষ্ঠু বিচার হোক, অর্থাৎ যারা মূল আসামি এবং যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তারা এই মামলায় শাস্তি পাক। এটা আমরাও চাই, এটা আমাদেরও চাওয়া। কিন্তু কোনোভাবে এটা কাম্য নয় যে একজন নিরপরাধ মানুষ যার কোনো এখানে সংশ্লিষ্টতা নেই সে এভাবে শাস্তি পাক। এটাই। তারপরেও আমরা আদালতের প্রতি আশাবাদী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা রাখি আমরা জামিন পাবো ইনশাল্লাহ, এবং এই মামলায় আমরা আমার আসামিকে আমরা ছাড়িয়ে আনতে পারবো। তারপরে কি আপনি বলতে চাচ্ছেন যে আজকে যে রাইট হলো বা এটা ন্যায় এবার হলো না, বিষয়টি এরকম না, বিষয়টি এরকম না। বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন, তিনি যা বিচার বিবেচনা করে দিয়েছেন সেটার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আজকে বেগম আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ শরীফুল ইসলামকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর এসপি জনাব জাকির হোসেন 3 দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন। আসামি পক্ষে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত দীর্ঘক্ষণ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। শুনে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন এবং সেই সাথে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে উনার প্রাপ্ত যে তথ্যগুলি সেগুলি যাচাই বাছাই করা হয়েছে, প্রয়োজনে উনি আবারও রিমান্ডের আবেদন করবেন। এই মামলায় আমরাও চাই যে সুষ্ঠু বিচার হোক, কিন্তু বিচারের নামে যদি মানুষ, নিরীহ লোকজন যদি এই মামলার শিকার হন, এটা আসলে খুব কষ্টদায়ক। কারণ সবাই বিচার প্রার্থী। এই মামলায় যে এই আসামিকে যে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে, এইটা বেআইনিভাবে করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির কোনো জায়গাতেই সংশোধনী দিতে পারবে এই ধরনের কোনো কিছু আমি দেখিনি এবং নাই। কিন্তু এই মামলায় দেখা যাচ্ছে যে এই আসামিকে একটা অতিরিক্ত এজাহারের বিবৃতি দিয়ে তাকে আসামি শ্রেণীভুক্ত করছে এবং মামলার অনেক পরে, যেখানে মামলার মধ্যে বলাই আছে যে এইখানে আসামি আরও অজ্ঞাত কতগুলো আসামি আছে, 130-135 জন, 17 জনকে ইনক্লুড করছে। এই মামলাটা কিন্তু একজন এক্সপার্ট বলতে একজন লয়ার, কোর্টের একজন এক্সপার্টকে দিয়ে এই মামলাটা করা হয়েছে এবং তিনি আত্মপর্যন্ত সব লিখছেন, কার ভূমিকা কি আছে, কে কি করছেন, এখানে আই উইটনেস আছে। কিন্তু এইভাবে একজন ইউনিভার্সিটির টিচারকে এখানে আসামি শ্রেণীভুক্ত করেছেন, যেটা বিধি বহির্ভূতভাবে করেছেন। বিধায় আদালত যে আদেশই দিক, আমরা সংক্ষুব্ধ হয়েছে এবং আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে। আমার নাম জাহেদুল মাহমুদ পলাশ, অ্যাডভোকেট জাহেদুল মাহমুদ পলাশ। আমার সঙ্গে আছেন যে অ্যাডভোকেট ইতিয়াপা এবং অ্যাডভোকেট সাবিয়া আক্তার পপি। আমরা সবাই শুনানি করেছি আজকে।